লা 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 লা। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো ব্লগার মিসেস নাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল তো দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে আমি বসে গেছি। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমার ডালিয়া, আর ছিল একটু পটলের তরকারি, বাসি, এটা কালকে রাতের ছিল, তো সেটাই। আর একটু নিয়েছি কাঁচা পেঁয়াজ। ব্যাস, এটাই আজকে আমার সকালের খাবার। তো দেখো আমি নিয়ে বসে গেছি। তো ভাবলাম যে আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করি। তো দেখো, বলো। হ্যালো গাইস, তোমরা আমার ছেলের কাণ্ড কারখানা তো দেখতেই পেলে, এখন থেকে হ্যালো গাইস বলতে শিখে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো আমি খেয়ে সবজি কাটতে চলে এসেছি। এটা আমার রোজকার কাজ, সবজি কাটা। তো যাই হোক, আজকে আমার ঘাড়ে রান্নার দায়িত্ব পড়েছে। শাশুড়ি বলেছে যে আজকে তুমি একটু রান্না করো। তো আজকে হচ্ছে চিকেন। তো চিকেন রান্না করব আমি। আর এদিকে দেখো, সবজি কেটে নিয়েছি, একটু কুমড়ো কেটেছি, আর ছেলের সবজি কেটে নিয়েছি। ছেলের 4-5 রকমের সবজি একসঙ্গে মিলিয়ে মিশিয়েই রান্না করে ওটা কেটে নিয়েছি। আর নিয়েছি একটু মাংসের জন্য আলু। আর এদিকে বরবটি আর আলু ভাজা করবো, সেটা কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এদিকে আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। তো দেখো, আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটু ওই তেলে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি এবার একটু ভেজে নেব। তো ভাজতে ভাজতে দেখো, আমি একটু গান করছি। গান করলে একটু এনার্জি বাড়ে। এই গরমের মধ্যে রান্না করছি, তো একটু এনার্জি না বাড়ালে ভালো লাগবে না রান্না করতে, যেহেতু প্রতিদিন করি না। তো ওই জন্য যাই হোক, একটু নেচেও নিচ্ছি, আবার একটু দেখে নিলাম পাশে জানলা দিয়ে পাশের ফ্ল্যাটে কেউ দেখছে কিনা। কিন্তু আজকে কেউ দেখছে না, অফিসটা বন্ধ আছে। পাশের ফ্ল্যাটটা একটা অফিস আছে, জানলাটা বন্ধ আছে, ওই জন্য আর একটু নেচে নিলাম। তো যাই হোক, আমি কী গান করছি আর কী গানে নাচ করছি, সেটা যদি তোমরা গেস করতে পারো তাহলে কমেন্টে জানিও। তো দেখো, আজকে রান্না হচ্ছে লেগ, সবগুলোই হচ্ছে লেগ, কোনো মাংস নেই, অন্য কোনো মাংস নেই আর কি, সবই লেগ। তো ওই জন্যই আমাকে আজকে রান্নাটা করতে দিয়েছে, সব যেহেতু লেগগুলো দেখো আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন এবার আমাকে গিলে খাবে। তো যাই হোক, ওর মধ্যে নুন, হলুদ আর একটু আদা রসুন দিয়ে আমি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। তো এবার একটু দেখে আসি আমার ছেলে কী করছে রান্না করতে করতে। তুমি কি করছো? না, গেম দেখছো? দাও, বার করে রাখো, আমি দিচ্ছি পরে। বাবা, কত কিছু ছড়িয়েছিস তুই, খাবে না। তো দেখো, আমাদের সোহান বাবু খেয়েছে, আমি রান্না করতে করতে একটু দেখতে এলাম, মাঝে মাঝে একটু দেখতে আসতে, তাই না? তুমি একটু বলে দাও। হ্যালো গাইস, কি করছি? আমি আয়ো করছি। খেলা করছো? আচ্ছা, খেলো। যাই, আমি একটু রান্না করে আসি। দেখো, এদিকে কথা বলতে বলতে আমার চিকেন প্রায় হয়ে এসছে রান্না। তো এটাকে আমার নাড়তে নাড়তে খুন্তি দিয়ে হাতটা মোটামুটি ব্যথাই হয়ে গেছে আর কি। এটার সঙ্গে আমি আজকে যুদ্ধ করছি। লেগগুলো দেখো কড়া থেকে বাইরে বেরিয়ে যাবে বলছে, কিন্তু আমি বেরোতে দিচ্ছি না, কোনোভাবেই আমি এটাকে বেরোতে দেবো না, কারণ আজকে দুপুরবেলাটা খেতেই হবে। আমার লেগের ঝোল অলমোস্ট রেডি, এবার একটু খেতে পারলেই হয় আর কি। তো পেট পুজোও করতে হবে। তো চিকেনের লাল লাল ঝোল বেশ ভালোই লাগছে দেখতে। তো ভালো তো হয়েছে মনে হচ্ছে, এখন খেতে কেমন হবে জানি না, দেখা যাক। তো গাইস, রান্না বান্না আমার এখন শেষ। তো আমি এবার স্নান করতে যাব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু তার আগে কথা বলে নিই। এখন খুব গরম পড়েছে, বুঝলে, গরমের মধ্যে রান্না করতে খুব কষ্ট হলো। যারা প্রতিদিন রান্না করো তারা তো জানো গরমের মধ্যে রান্না করতে কেমন লাগে। তো আমি তো প্রতিদিন করি না, তো আজকে একটু রান্নার দায়িত্ব পড়েছিল। তো খুব গরম লাগছে। তো এরপরে আরও গরম পড়বে, আমার যে কী অবস্থা হবে আমি জানি না। যাই হোক, স্নান করতে হবে, দুপুর হয়ে গেছে। বাইরে খুব রোদ, বুঝলে, যারা বাইরে কাজে কর্মে বেরোয় তাদের খুব অসুবিধা হয়। তো আমরা তো ঘরে থাকি সবসময়, তাই অসুবিধা হয়। যারা বাইরে বেরোয় তাদের তো আরও খুবই অসুবিধা হয়। তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো কত রোদ। আমাদের জানলা খুললেই বাইরেটা দেখা যায়, দেখো একদম রাস্তার পাশে গাড়ি যাচ্ছে, নিচে দেখো লোকজন যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। দেখো এত রোদ্দুর, লোকজন খুবই কম বাইরে। যাই হোক, স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তো গাইস আমি দেখো স্নান করে চলে এসেছি, একটু শ্যাম্পু করলাম, চুলটা একটু তেল দিয়েছিলাম কাল, তো ওই জন্য আজকে একটু শ্যাম্পু করে নিলাম। কালকে একটু বেরোনোর আছে, তাই জন্য ভালো একবারে শ্যাম্পুটা করেই নিই। তো যাই হোক স্নান করা হয়ে গেছে। তো এবার একটু পুজো করব, পুজো করে আবার ছেলেকে খাওয়াতে হবে, তারপরে নিজে খেতে পাবো, বুঝলে? বাচ্চা থাকলে কত ঝামেলা। হ্যাঁ, বাচ্চাকে আগে খাওয়াতে হবে, চান করাতে হবে, তারপর নিজের খাওয়া দাওয়া, চান বা আদার্স যদি কোনো কাজ থেকে থাকে তাহলে। খিদে পাচ্ছে কিন্তু কিছু করার নেই, এখন ছেলেকে খাওয়াবো তারপরে খাবো। তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সুগার কেন। সুগার কেন? হ্যাঁ। সুগার কেন মানে কি ইংলিশ কি? বলো? সুগার কেন মানে আখ। সুগার আখ। হ্যাঁ, তুমি কি করছো এখন? কাজ করছো? হ্যাঁ। কি কাজ? সাদা গাছ। বাবা এইসব করছো? এসব বাবা রকি রেখে দেব, দড়ি করবো। কাজ করো। তো শুনে রাতে তো গাইস দেখো ও কাজ করছে আর আমি শুয়ে শুয়ে দেখছি। এখন আমার কোনো কাজ নেই, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন কাজ করছে, এমন একটু শুয়ে আছি, এবার ওকে খাওয়াবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। টাটা বাই।